আসসালামু আলাইকুম। পাওয়ার অফ আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটা স্লাইড তৈরি করব। তার জন্য সর্বপ্রথম আমরা পাওয়ার পয়েন্টের যে অ্যাপসটা আছে সেটাকে ওপেন করে নিব। তারপর আমি হোম থেকে নিউ স্লাইড অপশন থেকে একটা ব্ল্যাঙ্ক স্লাইড ওপেন করে নিব এবং আগে যে স্লাইড আছে সেটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিলিট স্লাইড করে নিব। তারপর এই স্লাইডে আমি একটা শেপ নিব। তার জন্য আমি ইনসার্ট থেকে শেপ অপশন থেকে আমি একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিব। তারপরে আমি আবার শেপ অপশন থেকে আবার রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার শেপটাকে এভাবে নিয়ে সেট করে বসিয়ে দিব এবং এই শেপটাকে আমি ফুলি রাউন্ডেড করে দিব। দেন আমি আবার আরেকটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিব। সেই শেপটাকে আমি নিয়ে এভাবে নিচে দিয়ে তুলে দিব এবং এই তিনটা শেপকে আমি সিলেক্ট করব। সর্বপ্রথম আমি এই শেপটাকে, তারপরে হচ্ছে আমি এই শেপ সিলেক্ট করব, তারপরে এই শেপ সিলেক্ট করব এবং শেপ ফরম্যাট থেকে আমি মার্জ যে শেপ অপশন আছে এখান থেকে সাবস্ট্রাক্ট শেপ করে নিব। তাহলে আমার শেপটা দেখতে এরকম আসবে। তারপর আমি আবার ইনসার্ট অপশন থেকে শেপ অপশন থেকে আমি আরেকটা শেপ নিয়ে নিব। এই যে এই শেপটা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে আমি এটাকে এভাবে সুন্দর করে বসাবো। বসিয়ে এই শেপটাকে আমি টোটালি 0% করে দেব এবং এটাকে আমি সুন্দর করে এভাবে বসিয়ে এটাকে সুন্দর করে এখানে আমি বসিয়ে দেব। তারপর আমি এই দুইটা শেপকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই দুইটা শেপের আউটলাইন কালার আমি 0 করে দিব এবং এই শেপটাকে আমি সেন্ড টু ব্যাক করে দিব। এবং উপরের শেপটাকে আমি একটা কালার দিব। তার জন্য এখানে ক্লিক করে একটা ডায়লগ বক্স আনবো। ফিল কালার অপশন থেকে আমি গ্রেডিয়েন্ট ফিল কালারটা নিয়ে নেব এবং কালারগুলোকে আমি সুন্দর করে ভাবে সিলেক্ট করব। এখানে অপশনে গিয়ে আমি ফার্স্টেরটা এই কালার দিব, আবার এখানে গিয়ে আমি কালারটাকে এই কালারটা দিয়ে দিব এবং এগুলোকে আমি সুন্দর করে ভাবে কাস্টমাইজ করে নিব। পিছনের এই কালারটাকেও আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখান থেকে একটা কালার দিয়ে নিব। তারপরে আমি এখানে একটা আইকন নিব। তার জন্য আমি ইনসার্ট অপশন থেকে আইকন অপশনে যাব। আইকন থেকে আমি আইকন গুলো সিলেক্ট করে নিব। আমি এই ক্লক আইকনটা নিব। তারপরে এই আইকনের কালারটাকে আমি হোয়াইট কালার করে দিব এবং এটাকে আমি সুন্দর করে
সেট করে বসাবো। এখন আমি এখান থেকে একটা টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নিয়ে আমি এখানে লিখব এবং নিচে কিছু ডামি টেক্সট দিয়ে দিব। কিছু ডামি টেক্সট দিয়ে দিব। পরে লেখাটাকে আমি বড় করব। পুরো লেখাটাকে আমি সেন্টারে নিয়ে আসব এবং লেখাটার কালার আমি হোয়াইট করে দিব। এখন আমি এইটাকে একটা শ্যাডো ইফেক্ট দিব। তার জন্য শ্যাডো অপশনে যাব। শ্যাডো অপশনে গিয়ে আমি এই শ্যাডোটা দিয়ে দিব। এখন পুরোটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি গ্রুপ করব। রাইট বাটন ক্লিক করে গ্রুপ অপশনে গিয়ে গ্রুপ করে দিব এবং এইটাকে আমি এরকম 4টা পোর্শনে নেব। এটাকে সুন্দর করে ছোট করে দিব। সবগুলোকে আমি সিলেক্ট করি। রাইট ক্লিক করে গ্রুপ অপশনে গিয়ে আনগ্রুপ করলাম, আবার গ্রুপ করে দিলাম। এখন পুরোটাকে এইভাবে টেনে বসালাম। তারপর কন্ট্রোল ধরে এটাকে 4টা ভাগে 4টা শেপে নিয়ে আসবো। তার জন্য কন্ট্রোল কপি করব, ডুপ্লিকেট শেপ নেব।
4টা ডুপ্লিকেট শেপ নিয়ে নেব। চারটা সুন্দর করে সিরিয়াল অনুযায়ী বসাবো। তারপরে ইনসাইড থেকে আরেকটা রেক্টাঙ্গুলার শেপ নিব। এখন ফুলি রেক্টাঙ্গুলার শেপ নিব একটা, এবং এই শেপের কালার দিয়ে দিব। তার জন্য আমি এই শেপ ফরম্যাট অপশন থেকে কোনায় এই ডায়লগ লঞ্চারে ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। গ্রেডিয়েন্ট কালারে গিয়ে আমি কালারগুলো চেঞ্জ করে দিব। এখানে গিয়ে আমি একটু শ্যাডো টাইপের কালার নিয়ে আসবো। এবং এটার আউটলাইন কালার আমি নো আউটলাইন কালার করে দিব, এবং এই শেপটাকে আমি সেন্ড টু ব্যাক করে দিব। এবং এই যেগুলোকে যে আমি গ্রুপ করেছি, আনগ্রুপ করে পিছনে যেটা আছে এটাকে আমি সেন্ড টু ব্যাক করে দিব। এই প্রত্যেকটাকে আনগ্রুপ করে এই শেপটাকে আমি সেন্ড টু ব্যাক করে দিব। সবগুলো শেপ ধরে গ্রুপ আনগ্রুপ করব এবং পিছনের এই অংশগুলোকে আমি সেন্ড টু ব্যাক করে দিব। তারপরে এই কালারগুলোকে আমি চেঞ্জ করব। তার জন্য প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ধরে আমি কালার অপশনে যাব। কালার অপশনে গিয়ে কালার চেঞ্জ করে দেব। তারপর আবার এখানে যাব, আবার এই অপশনে যাব, গিয়ে আমি কালার চেঞ্জ করে দেব। আবার এই শেপটাকে সিলেক্ট করব, এই অপশনে গিয়ে আমি কালার চেঞ্জ করে দেব। কালার গুলো চেঞ্জ করে দিব। তারপরে আমি এখানে আইকন গুলো চেঞ্জ করে দিব। এখন এখানে কিছু ডামি টেক্সট নিয়ে আসবো। তার জন্য আমি ইনসার্ট অপশন থেকে আইকন অপশনে যাব। আইকন অপশন থেকে আমি কিছু আইকন সিলেক্ট করব। এখান থেকে একটা আইকন নিব, দুইটা আইকন নিব। পছন্দ মতো আইকন গুলো নিয়ে নেব।
আইকনে ইনসার্ট বাটনে ক্লিক করব, তাহলে আমার এখানে সবগুলো আইকন দেখাবে। তারপরে আমি একটা একটা করে আইকন গুলো সেট করে দিব। এটাকে সুন্দর করে বসিয়ে আমি কালার করে দিব, রেড কালার। আইকনটা সরিয়ে আমি এটা এখানে বসিয়ে দিব আইকনটা, এবং এই আইকনের কালারটা আমি করে দিব হোয়াইট কালার। এটা সরিয়ে আমি আইকনটা বসিয়ে দিব, এবং এর কালার আমি হোয়াইট করে দিব। চারটা আইকন বসানোর পরে আরেকটা টেক্সট বক্স নিয়ে আসবো। এবং কালার করে দিব ব্ল্যাক। চারটা অপশন বসাবো এবং এগুলোর নাম দিব অপশন 2, এটার নাম দিব অপশন 3, এটার নাম দিব অপশন 4। এখন আমি সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি অ্যানিমেশন অপশন থেকে ফ্লাইং করে দিব, এবং এখান থেকে আমি দিব হচ্ছে বটম টু লেফট, এবং নিচের যে অপশনগুলো আছে এইগুলোকে আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আমি ফ্লাইং করে দিব, এবং এগুলোকে আমি দিব হচ্ছে ফ্রম বটম। তারপর আমি স্লাইড শো অপশন থেকে ফ্রম বিগিনিং এ গেলেই আমি টোটাল আমার স্লাইডারটা দেখতে পারবো যে আমার এভাবে করে পুরো প্রেজেন্টেশনটা স্লাইড হবে। ধন্যবাদ।